সাগরের গাড়িগুলো সব এগিয়ে দেয় পরে রাস্তাগুলো সব ব্লক করে লাই। আমরা তো এক কিনারে বসি, কিন্তু ভ্যানগুলো এই রাস্তাটি সব ব্লক করে দেয়। দোকানের কোনো অভাব নাই, না কয়টা ভ্যান গাড়ি, অল্প কয়টা ভ্যান গাড়ি বয়। দোকান বেশি, অর্ধেক রাস্তার মাঝখানে দোকানপাট। অর্ধেক রাস্তা শুধু হেরাই খাইলে। রুগী যদি মারা যায় তাও মারা যাবে, কিন্তু যাইতে পারবো না। 5 মিনিটের জায়গা লাগে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আগে দাম লাগবে, অনেক দাম কমই লাগে। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা চৌরাস্তায় মূল সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ বাজার। এতে করে একদিকে যেমন দিনরাত তীব্র যানজট লেগেই থাকছে, অন্যদিকে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কের দুই পাশের চিত্র একই রকম। 4 ভাগের 3 ভাগ জায়গায় চলে গেছে অবৈধ দোকানি ও ভাসমান ব্যবসায়ীদের দখলে। কোথাও সবজি, কোথাও কাপড়, কোথাও ফল কিংবা বিভিন্ন নিত্যপণ্যের দোকান বসিয়ে সংকুচিত করে ফেলা হয়েছে পুরো মহাসড়ক। এতে যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হেঁটে চলাও হয়ে উঠেছে দুঃসাধ্য। একটা গাড়ি যাইতে পারে, আরেকটা গাড়ি ওভারটেক করতে পারে না, সেই রাস্তা নাই। একটা ইমার্জেন্সি গাড়ি আসলো, যে গাড়িটা আমরা চাইলেও আমরা নিয়ে যাইতে পারি না। অবৈধ দখল থেকে বাদ যায়নি সড়কের মাঝখানের ডিভাইডারও। সেখানে সারিবদ্ধভাবে বসানো হয়েছে দোকান। এতে কার্যত অকার্যকর হয়ে পড়েছে বিভাজক, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে বহুগুণ। সাগরের গাড়িগুলো সব এগিয়ে দেয় পরে রাস্তাগুলো সব ব্লক করে লাই, গাড়ি ঘোড়া যাইতে পারে না আর কি। আমরা তো এক কিনারে বসি, কিন্তু ভ্যানগুলো এই রাস্তাটি সব ব্লক করে দেয়। দোকানের কোনো অভাব নাই, না কয়টা ভ্যান গাড়ি, অল্প কয়টা ভ্যান গাড়ি বয়। গাড়ি বসার কারণে গাড়ি যাইতে পারে না, তখন জামটা বাজ যায় আর কি। আমরা 2-3 দিন দোকানদারি, শুক্রবার, মঙ্গলবার আর বেতনের সপ্তাহে এই এতটুকু আর সারা সপ্তাহ পরেই থাকে। এগুলা যদি আইন প্রশাসন মেনটেন করতে পারে তাহলে রাস্তাটা ক্লিয়ার থাকবে। অবশ্যই একজন না একজনে টাকা পয়সা উঠানোর কারণে তাতে টাকা পয়সা নেওয়ার কারণে হেরানো বসতে পারে। স্থানীয়দের ভাষ্য, এখানে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। প্রায় দ্রুতগতির যানবাহন হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে। গাড়ি যাওয়ার রাস্তা নাই, অটো তো রাস্তা মাঝখানে পড়ে, দোকান বেশি, অর্ধেক রাস্তার মাঝখানে দোকানপাট। আমরা গাড়ি চালামো কোন দিক দিয়া? আমরা নিজেরাই অপরাধ করতেছি বইয়া। একটা গাড়িতে হঠাৎ করে ব্রেক ফেলে গেল, একটা রিক্সা মারে দিল, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করলাম, হয় অ্যাম্বুলেন্সগুলো জাম লাগিয়ে যায়। সড়ক বেদখল হয়ে যাওয়ায় সারাক্ষণ লেগেই থাকে যানজট। এতে হাজারো মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে রাস্তায়। জ্যামের কারণে আমরা যেতে পারি না। 5 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 20 মিনিট 25 মিনিট লেগে যায় আর কি। যানজট বলতে দোকান বসার কারণে একটু গ্যাঞ্জাম হয়। পুরো রাস্তা বন্ধ, হেরা উল্টা যায়, হেরা এই যে ফুটপাত বসেছে। যানজটের কারণে সময় নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিদিন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিক ও ব্যবসায়ীরা। পণ্যবাহী ট্রাক, বাস ও অ্যাম্বুলেন্স পর্যন্ত এই যানজটে আটকে পড়ছে নিয়মিত। শুধু এই চক্করটা পার হইতে আমাকে পাক্কা 1 ঘন্টা সময় লাগে, শুধু এই ফুটপাতের কারণে। কোনো একটা অসুখ বিসুখ হলে রুগী নিয়ে আমরা দ্রুত যাইতে পারি না। ইমার্জেন্সি রুগী ঢুকান যায় না। এই যে এখানে সিরিয়ালে দেন কত ঢাকা, এই যে বাদ যাইতে পারে না, আধা ঘন্টা 1 ঘন্টা জাম লেগে থাকে। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুলতা মোড়ের চারপাশে থাকা ডজনখানেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদেরও। অনেক সময় অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকায় রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে, যা কখনো কখনো জীবনহানির কারণও হয়ে দাঁড়াচ্ছে। ইমার্জেন্সি রুগী আসে, এমন রাস্তাত মারা যায়, রুগীলে ঢুকতে না, বা অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা হয়রান বাজায়, কোনো ইয়া করতে না। গাড়ি রাখতে পারতেছি না, হাসপাতালে গাড়ি কোনো ঢুকতেছে না। অসুস্থ রোগী আছে, রাস্তায় মরণের দশা, দোকান সরায় না। প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন এমন অনিয়ম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও আবার আগের মতোই সড়ক দখল করে বসছে অবৈধ ব্যবসায়ীরা। পাবলিকে আটতেও পারে না পালা মতো। 1-1.5 মাস এদেরকে জাবড়াতে হবে, দোকান দিতে হবে, তখন এরা উচ্ছেদ করে একাই চলে যাবে। অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করে ভুলতা চৌরাস্তার এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির দাবি স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের। নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া গোল চত্বরের চারপাশে মহাসড়কের জায়গা দখল করে বসানো হয়েছে হাজার হাজার দোকান। এতে করে যান চলাচলে বাধার সৃষ্টি হয়, সারাক্ষণ দীর্ঘ যানজট লেগেই থাকছে। এমনকি পায়ে চলাচলেরও উপায় থাকে না কখনো কখনো। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।